দীপ্তবাবু আপনি দীপ্ত তুমি কিন্তু কি বুঝতে পারছি আলো, আমি খুব ভালো বুঝতে পারছি যে সৌরভের কথা তোমার খুব মনে পড়ছে। আমারও আলোলিকার কথা খুব মনে পড়ছে, জানো তো। সেটাই তো স্বাভাবিক, তাই না? আলো, আমাদের এই এঙ্গেজমেন্টটা খুব প্রয়োজন, মিষ্টুর জন্য প্রয়োজন। ও খুব ইনসিকিউর হয়ে আছে। আলো, তুমি একটা খুব বড় স্যাক্রিফাইস করছো, আর আমি তোমাকে তোমার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করব। ট্রাস্ট মি, প্লিজ এবার রেডি হয়ে নাও। আমাদের নিজেদের কারণে অন্যদের তো বিপদে ফেলা যায় না। সকলে নিচে অপেক্ষা করছে। তুমি তৈরি হয়ে নিচে এসো, আমি নিচে অপেক্ষা করছি। আরে আরে সাবধানে সাবধানে দেখে ওঠো না। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আর তো হ্যাঁ লাগাও, ওখানে লাগাও। আমি চাই আমার ভালোবাসাটাও তোমার হৃদয়ে পৌঁছকাল। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আমার আর তোমার জীবনে কেউ আসবে না। ওই আঙুল থেকে একটা নার্ভ সোজা হার্টে গিয়ে পৌঁছয়। দীপ্ত চৌধুরীকে ডাকবো, তার ভাবি স্ত্রী কি করতে চলেছে সেটা তিনি জানুক একবার। এখানে কি করছো তুমি? চলে যাও এই ঘর থেকে। চলে তো গিয়েছিলাম আলো, তোমার জীবন থেকে, তোমার পরিবেশ থেকে আমি চলে তো গিয়েছিলাম অনেক অনেক দূরে। থাকতে দিলে কোথায় আমাকে? আমার দ্বন্দ্বটা তুমি বুঝতে পারছো না সৌরভ। মিষ্টু তোমাকে এখানে দেখলে আবার ভুল বুঝবে। তুমি যদি বিয়েটা না করতে, তাহলে আমাদের সম্পর্কটা নিয়ে আমরা আবার ভাবতে পারতাম। তোমার জন্য
জন্য সবকিছু হলো। সব রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো। অনেক কিছু তোমাকে বলার ছিল আলো, সুযোগ হলো না আর। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে হয়তো সুযোগটা না হয়। আমার কথাগুলো শুনে শুধু শুধু তোমার ওই দ্বন্দ্ব বাড়তো তোমার মনের মধ্যে। আঙুলটাই তো কেটে গেল। দীপ্ত চৌধুরী আংটি পরাবেন যে আঙুলে, এত ভালোবেসে বললেন যে ওই আঙুলে আংটি পরাবেন। কেন বুঝতে পারছো না সৌরভ? এই আঙুলে অন্য কারুর দেওয়া আংটি পরা আমার পক্ষে সম্ভব নয়। তোমার দেখছি লোকের ঘরে হাড়ি পাতা নতুন স্বভাব হয়েছে। দুজনের কথা যদি এতটাই ব্যক্তিগত হয় তাহলে সেটা খেয়াল করে দরজা বন্ধ করে বলা উচিত। আর সেটা যখন করোনি তখন কথা কানে আসলে কিছু করার নেই আমার। দীপ্ত চৌধুরী যতই বলুক এই আঙুলটা আমার, শুধু আমার। আমি আমাদের শেষ ম্যারেজ অ্যানিভার্সারিতে আঙুলে আংটি পরিয়ে বরাবরের মতন ওই হৃদয়টা কবজা করে নিয়েছি, বরাবরের মতন। বলে দিও তোমার ফিয়ান্সেকে। নিষ্ঠুরতা তোমার মধ্যে এলো কি করে? তুই বুঝতে পারছো না আমার ভেতরে কি চলছে? আর কত আঘাত দেবে তুমি আমাকে? আমি কি নিয়ে বাঁচবো সৌরভ? কি নিয়ে বাঁচবো? খুব ভালো লাগছে না তোমার এটা ভেবে যে এত কিছুর পরেও আলো তোমারই থাকবে। ভুল ভাবছো তুমি, একদম ভুল ভাবছো। আমি দীপ্ত চৌধুরীর বাগদত্তা, যথেষ্ট সম্মান করেন উনি আমাকে। তুমি যেটা করোনি, আমি ওনাকে ভালোবাসি বা না বাসি, ওনাকে ওনার প্রাপ্য সম্মানটুকু দেব। বেরিয়ে যাও এখান থেকে, তুমি চলে যাও। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তোমার আলো নয়, বুঝেছ? চলে যাও এখান থেকে। ওমা মিষ্টু, তুই এত সুন্দর সেজেছিস আর বরটাকে এভাবে রেখেছিস কেন রে? নানো লাগলো চোখে